অভিষেক টেকচাঁদ সিং তিনি কোন দলে যাবেন, ইস্টবেঙ্গল নাকি মোহনবাগান? মোহনবাগান অনেকটা এগিয়ে রয়েছে, কখনো আবার ইস্টবেঙ্গল এগিয়ে যায়, ডার্বি হবে। আবার পাঞ্জাব এফসি তাকে ছাড়তে চায় না, প্রচুর টাকা ট্রান্সফার ফি বাড়িয়ে দেওয়া হয়। এই সমস্ত নিয়ে জোর চর্চা গুঞ্জন চলছিল বিভিন্ন জায়গাতে, বিভিন্ন ইউটিউব চ্যানেলে, এমনকি আমিও সেই চর্চায় পার্টিসিপেট করেছিলাম। কিন্তু হঠাৎ করেই বিঘ্ন ঘটে গেল সেই চর্চায়, বা অভিষেক কলকাতায় কি আদৌ আসবে, এটা নিয়ে একটা প্রশ্ন উঠে গেল। আর এই প্রশ্নটা তুললেন তিনি কিনা এখনও খাতায় কলমে তো এখনও তিনি, কারণ অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট যেহেতু হয়নি, তিনি ভারতীয় দলের বা জাতীয় দলের কোচ মানালো মার্কোয়েস, যিনি আবার এফসি গোয়ারও কোচ, তিনি নাকি যখন জাতীয় দলের শিবির চলেছে তখন তিনি অভিষেককে বলেছেন, মোহনবাগানে গিয়ে কী হবে, সেখানে তো অলরেডি শুভাশিস রয়েছে, তুমি কি সেখানে গেম টাইম পাবে না, তো তুমি এফসি গোয়াতে চলে আসো। এমনকি অভিষেক নাকি তাকে বলেছিলেন যে না, এফসি গোয়াতে তো জয় গুপ্তা রয়েছে লেফট ব্যাকে। তো মানালো তাকে বলেছেন, জয়কে ছেড়ে দেওয়া হবে, তুমি আসো। ভাবুন একবার, ইনি জাতীয় দলের কোচ থাকলে যা হওয়ার ছিল তাই হয়েছে। ভারত এএফসি এশিয়ান কাপ কোয়ালিফাই করতে পারবে কি পারবে না সেটা পরের প্রশ্ন, কিন্তু পরের পর যে হার ধারাবাহিকভাবে, এবং সেখানে যে প্লেয়ারদের পারফরমেন্স, তাদের মোটিভেশন, জাতীয় দলে খেলছে সেই ব্যাপারে তাদের যে কতটা অজ্ঞতা, এবং জার্সির যে মূল্য তারা বোঝেন না, সেটা তো এই কোচের থেকেই বোঝা যায়। এমন নিম্নমানের ঘটিয়া কোচকে তো অবিলম্বে অফিসিয়ালি ঘোষণা করে দেওয়া উচিত যে মানালো মার্কোসকে তাড়ানো হলো, দেশ থেকেও তাড়িয়ে দেওয়া উচিত। আমি বলবো এফসি গোয়ারও কোচিং করতে দেওয়া উচিত না। আরে ভাই, এটা কোচ না এজেন্ট? একেবারে সরাসরি জাতীয় দলের কোচ এমন একটা প্রস্তাব দিতে পারেন? আমি জানি না আইনত এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যায় কি না, কিন্তু যদি সত্যিই হয়, এখন এই সত্যাসত্য তো দুজনেই বলতে পারবেন, অভিষেক টেকচাঁদ সিং আর এই মানালো মার্কোয়েস রোকা। কিন্তু যদি এটা সত্যি হয় তাহলে তো অবিলম্বে এই মানালোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। জাতীয় দলের কোচিং করাতে গিয়ে তাকে যদি এই প্রস্তাব দেওয়া হয়, ভাই তুমি ওই ক্লাবে খেলো না, এই ক্লাবে তো না জানি আর কোন ক্লাবে কোন প্লেয়ারদেরকে কী প্রস্তাব দেওয়া হয়েছে। তো এই ক্ষেত্রে তো বলবো ইস্টবেঙ্গলে বাঁচো, অন্তত দুজন প্লেয়ার জাতীয় শিবিরে ছিল, বাকিরা ছিল না। আশিক কুরিনিয়ানকে আবার মানালো তেমন কোনো প্রস্তাব দেননি তো, যে তুমি ওইখানে খেলো না, ওইখানে খেলো। আমি জানি না এগুলো কি, এরা কোচ না এজেন্ট? হাউ ইট ইজ পসিবল ইন ইন্ডিয়া? আমি জানি না। ভারত সরকার, বা আমি বলবো ভারতের ফুটবল প্রশাসক, ফুটবল নিয়ামক সংস্থায় মানালোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে কি নেবে না। অভিষেক যেখানেই খেলুক সেটা দলগুলো বুঝে নিক, কিন্তু মাঝখানে জাতীয় দলের কোচ তিনি কী করে বলতে পারেন, বিশেষ করে যখন তিনি জাতীয় দলের রেসপন্সিবিলিটি পালন করছেন সেই সময়ে দাঁড়িয়ে? তার তো ফোকাস হওয়া উচিত ছিল দলটাকে নিয়ে, যে দলটা ভাই জিততে পারছে না, তার কোচিংয়ে এতগুলো ম্যাচ খেলে একটা মাত্র ম্যাচ জিতেছে না। তিনি তখন তার টিম শক্তিশালী করার জন্য, তার ক্লাব টিম, তার ফ্র্যাঞ্চাইজি টিম শক্তিশালী করার জন্য তিনি প্লেয়ারদেরকে প্রস্তাব দিয়ে বেড়াচ্ছিলেন। আর কাকে কী প্রস্তাব দিয়েছেন সেটা মানালোই বলতে পারবেন। তবে এর সত্যাসত্য, অর্থাৎ অভিষেক এবং এই মানালো মার্কোয়েস রোকা, তারাই কিন্তু বলতে পারবেন যে কোনটা সত্যি কোনটা মিথ্যে। এরপর যদি দেখা যায় যে অভিষেক টেকচাঁদ সিং তিনি এফসি গোয়াতে চলে যাচ্ছেন, তাহলে তো বোঝা যাবে, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। কিন্তু এখন কিন্তু বোঝা যাচ্ছে যে অভিষেক টেকচাঁদ সিংয়ের কলকাতাতে খেলতে আসাটাও কিন্তু কঠিন হতে চলেছে। এই তরুণ ফুটবলার এভাবে যদি তার মাথা ঘুরিয়ে দেওয়া হয়, সেটা কিন্তু কখনোই ফুটবলের জন্য শুভ নয়। আপনারা কি বলবেন সেটা কমেন্ট করে জানান। কোচের এই ভূমিকাকে কীভাবে দেখছেন। এর পাশাপাশি বলবো যে ইস্টবেঙ্গল একজন ভারতীয় ফরওয়ার্ডের দিকে নজর রেখেছে, আপনাদেরকে অনেক আগেও জানিয়েছি, বিক্রম প্রতাপ সিং। তো এই প্লেয়ারটিকে ইস্টবেঙ্গল নেওয়ার জন্য তোড়জোড় শুরু করেছে, কথাবার্তা চলছে। এখন ইউটিলিটি ফুটবলার, উইংয়েও খেলতে পারে, দুটো উইংয়েই খেলতে পারে, আবার সেন্টার ফরওয়ার্ডেও খেলতে পারে। তো অস্কার বুজো এরকম ফুটবলার চান, বারবার বলেছি, যে যাকে অনেকগুলো পজিশনে খেলানো যায়, সেটা আমরা দেখেওছি তার কোচিংয়ে। তো এই বিক্রম প্রতাপ সিং আসে কিনা সেদিকে নজর রাখতে হবে। এখন মুম্বাই তাকে যদি ছেড়ে দেয়, তো বিক্রম প্রতাপ সিং হয়তো ইস্টবেঙ্গলে খেলতে আসতে পারে, বা তাকে সাইন করাতে পারে ইস্টবেঙ্গল। তো লেটস সি কী হয়। তবে এই ব্যাপারটা বিক্রম প্রতাপ ইস্টবেঙ্গলে হলে কী হবে, ভালো হবে না মন্দ হবে, সেটাও কমেন্ট করে জানাতে বলবেন না। থ্যাংক ইউ।